আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ মাঠে ঈদগাহ ময়দানে আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই মুখ ধরে অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরবানি পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ তাআলার ইহসান এবং তার দয়া, তার রহমত, তার অনুগ্রহ। উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাধ্যমে অনেক বড় ইহসান করেছেন, দয়া করেছেন। কারণ পূর্ববর্তী উম্মতের মধ্যে এমন অনেক উম্মত ছিল, বিশেষ করে সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কুরবানির বিধান নাযিল হওয়ার আগে স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হয়েছিল যে আপনি আপনার সন্তানকে কুরবানি করুন। একটু চিন্তা করুন, যদি আমাদেরকে বলা হতো যে তোমাদেরকে প্রতি বছর নিজের পরিচয়ের টুকরা সন্তানকে জবাই করার মাধ্যমে কুরবানি করতে হবে, তাহলে অবস্থাটা কেমন হইত? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান আমাদের উপরে দেন নাই। কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ববর্তী উম্মতের উপরে আলামত ছিল। একজন কুরবানি করলে তার কুরবানি এসে আগুনে জ্বালিয়ে দিত, অথবা বিভিন্ন আলামতের মাধ্যমে বোঝা যেত যে তার কুরবানি কবুল হয়েছে আর তার কুরবানি কবুল হয়নি। বর্তমান জামানায় যদি এই বিধানটা থাকতো তাহলে আমাদের অবস্থা কেমন হইত? পরদিন পত্রিকায় তার নাম চলে আসতো, অনলাইনে, ফেসবুকে, ইন্টারনেটে, মিডিয়ায় প্রচার হইত, অমুক অমুকের নাম কুরবানি কবুল হয় নাই আর অমুকের কুরবানি কবুল হয়েছে। যাদের কুরবানি কবুল হয় নাই তাদের মাথা কাটা যেত। দুনিয়াতে থেকেও দুনিয়ার মধ্যে তারা চিন্তা করত কিভাবে দুনিয়া থেকে চলে যাওয়া যায়। এই লজ্জা আর অপমান সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই লজ্জার হাত থেকে উম্মতকে উদ্ধার করেছেন। যদিও উম্মতের জন্য কুরবানি কবুল হওয়ার কিছু আলামত হাদিস শরীফের মধ্যে নবীজি উল্লেখ করে গেছেন, এটা প্রত্যেক ব্যক্তি নিজে অনুধাবন করতে পারবে।